মশলাটা তেল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তেল ছেড়ে দিলে ভাববেন আপনি মশলাটা রেডি হয়ে যাবে। এখন আমরা এখানে দিয়ে দিব চিকেন। চিকেনটা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিবেন হালকা। বন্ধুরা নমস্কার, আজকে আমি আপনাদেরকে চিকেন কারি ফটাফট 20 মিনিটের মধ্যে কি করে তৈরি করা হয় ঘরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আসুন, আমার ভিডিওটা পুরো দেখুন, পুরো দেখে ঘরে ভিডিওটা দেখে ঘরে বানান আর এনজয় করুন। তো 20 মিনিটের মধ্যে চিকেন কারি কি করে হয় তৈরি করবো। তো সর্বপ্রথম আমরা কড়াইটা গরম হয়ে গেছে আমাদের। দেখেন এখানে আমরা তেল ঢেলে দিব। এখানে আমরা খাড়া মশলা নিয়েছি, স্টারফুল, বড় এলাচি, ছোট এলাচি, তেজপাতা, সাবুধনিয়া, জিরা, দারচিনি, আর এখানে জিরা, আর এখানে হলে আপনার এটাকে আমরা খাড়া মশলাটা দিয়ে এটাকে আমরা একটু নেড়ে ঠেড়ে দিব। 1.5 কিলো মাংস নিয়েছি। 1.5 কিলো মাংসের সাথে আমরা নিয়েছি 400 গ্রাম পেঁয়াজ। এটাকে আমরা ততক্ষণ ভুনবো যতক্ষণ আমাদের পেঁয়াজটা আমাদের লাল না হয়। হাতে দিয়ে দিব কয়েকখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ধ্যান রাখবেন পেঁয়াজটাকে লাল লাল করবেন। চিকেন কারির জন্য আমাদের কিছু দরকার না, ঘরে যা আছে তা দিয়ে হয়ে যায়। হালকা লাল লাল কালার আসছে আমাদের। তো আপনারা এরকম কালার নিয়ে আসবেন হালকা। কালার হয়ে গেলে এখানে আমরা 1.5 কিলোর জন্য ভরে ভরে এটাকে আবার পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখন আমরা এখানকার দিয়ে টমেটো কুচি করে রেখেছি, টমেটো দিয়ে এটাকে এভাবে নাড়াচাড়া। টমেটোটাকে আমরা মোটামুটি গলিয়ে নিব। টমেটোটা আমরা হয়ে গেছে। এখনকার এখানে আমরা মশলা দিয়ে দিব। তো সর্বপ্রথম আমাদের নুন দিতে হবে স্বাদ অনুযায়ী। নুন দিয়ে একটু নাড়াচাড়া করবে। এখানে আমরা দিয়ে দিব ঝাল লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলদি দিয়ে দিবেন 2 চামচ, ধনিয়ার গুঁড়ো। এটাকে আমরা নাড়াচাড়া, আমাদের মশলাটা কালার হয়ে নাড়াচাড়া করবেন, না হলে মশলাটা চলে যাবে। এখনকার আমরা এখানে দিয়ে দিব 200 গ্রাম। এর সাথে দেখেন দইটা দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন। ততক্ষণ নাড়াচাড়া করবেন যতক্ষণ না দইটা ফেটে না যায়। দইটা মিশতে হবে। দেখেন কমেন্ট সুন্দর হচ্ছে আমাদের মশলাটা হয়ে গেছে। আমরা বুঝা যাচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে আমাদের মশলা রেডি। দেখছেন আমাদের মশলাটা হয়ে গেছে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তেল ছেড়ে দিলে ভাববেন আপনি মশলাটা রেডি হয়ে যাবে। এখন আমরা এখানে দিয়ে দিব চিকেনটা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিবেন হালকা। এখন আমরা লো স্টিমে কমসে কম 10 মিনিট পাকাবো। চিকেন তাতে বেশি টাইম লাগে না, 10 মিনিট পাকাবো। আমরা চিকেনটা যতক্ষণ না আমাদের চিকেনের স্মেলটা বেরিয়ে না আসে, চিকেনটা আমাদের কেমন সুন্দর লাগছে। বন্ধুরা দেখেন আমাদের মাংস কষা হয়ে গেছে, মাংস জল ছেড়ে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দেখেন এখন আমরা চিকেনে ঠান্ডা জল ব্যবহার করবেন না, আমি গরম জল ব্যবহার করবেন। গরম জল দিয়ে দিবেন, আপনারা গরম জল ব্যবহার করবেন। এটাকে আমরা 10 মিনিটের জন্য পাকতে। বন্ধুরা আমার চিকেন কারি রেডি হয়ে গেছে। দেখছেন তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। বাহ, ঝাকাস চিকেন কারি রেডি হয়ে গেছে আমার। তো এখন এখানকার আমি কিছু জিনিস বাকি আছে দিয়ে দিব। 1 চামচ গরম মশলা, 1.5 চামচ গরম মশলা দিয়ে দিছি। এখন এখানে দিয়ে দিব আমি কচুরি মেথি, ধনিয়া কুচো, আদা কুচো, ধনিয়া কুচো দিয়ে দিয়েছি। ধনিয়া কুচো দিয়ে আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে নিব। চিকেন কারি রেডি হয়ে গেছে। এখন গ্যাসটাকে আমি দিব অফ করে। দেখছেন কাজ হয়েছে চিকেন কারি আমার। এটাকে আমরা একটা তাহলে নিয়ে নিব, এটা বাটির মধ্যে নিয়ে নিব এভাবে। তো বন্ধুরা আমার চিকেন কারি রেডি হয়ে গেছে। তো চিকেন কারি এভাবে বানাবেন, এভাবে শর্টকাট বানাবেন, খুব টেস্টি। খুবই আমি একবার বানিয়ে ট্রাই করে আমায় বলবেন। আর রেসিপিটা খুব টেস্টি। আর রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ আমায় সাপোর্ট করবেন। ধন্যবাদ।